কেউ টানে গল্লিপ, কেউ টানে বেনসন, কেউ বা টানে পান, মদ গাজা হিরোইন নিশিরা দেখে কেউ রাস্তায় করে টলমল। ডিগবাজি খাই খাই দিনে দিনে বদলাই, এই তো মানুষের হালচাল। ডিগবাজি খাই খাই দিনে দিনে বদলাই, এই তো মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ধূমপান বিষপান জানে না কঞ্জ নেই কথাটার মানে, জেনে শুনে ওরা বেশি বেশি করে সামাদ বিড়ি টানে। আপনাদের এলাকায় কোনটা চলে? হ্যাঁ, ধূমপান বিষপান জানে না কঞ্জ নেই কথাটার মানে, জেনে শুনে আরো বেশি বেশি করে রাজা বিড়ি টানে। মদ আর গাঁজা খাওয়া, সুদ ঘুষ দেওয়া নেওয়া ইসলামে হারাম। রাহাজানি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাম। ওরা ধনে বলে সবল, ওরা ধনে বলে সবল, ওরা নামায়ে কামের দল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। আস্তে কইলে মনে করবেন ভেজাল আছে, জোরে বলেন না কেন? হাতে আছে মোটা ফোন, সাদা করে আলা ফোন, নিশি জেগে জেগে চিৎকার মেরে বলে কেউ নেই তোমার মতো না আমার হৃদয় ভাগে। হাতে আছে মোটা ফোন, সাদা করে আলা ফোন, নিশি জেগে জেগে চিৎকার মেরে বলে কেউ নেই তোমার মতো না আমার হৃদয় ভাগে। ওরা নিউ বাটপারের দল, ওরা নিউ বাটপারের দল, আর সুযোগ নাই পিস্তল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। আছে না নাই? আমি কিন্তু শয়তানের ইবলিসকে কইছি, আপনাকে বলি নাই। কথা কর। আল্লাহ যদি এই দলে কেউ থাকে তাদের ফিরে আসার তৌফিক দাও। জোরে জোরে আজকে তওবা করে যাওয়া লাগবে। জীবনে অতীতে যা করেছি করেছি, আগামী সকাল থেকে আমার জীবনটা হবে জান্নাতি জীবন, আমার জীবনটা হবে হেদায়েতের জীবন, আমার জীবনটা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারিত জীবন। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আর একটু জোরে। সম্মানিত ভাইরা আমার, বাইজিদ বুস্তামি এশার নামাজ পড়ে সবাই যখন ঘুমায়া গেছে, মালিকের দরবারে হাত বাড়িয়ে কাঁদতেছে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হাত বাড়িয়ে মালিকের কাছে দোয়া করে, আর হাত বাড়িয়ে চোখের পানি ফেলাইয়া কান্না করে আকাশের দিকে তাকাইয়া, ও মালিক, আমি জ্ঞানের পরে আমার আব্বার মুখটা তুমি দেখতে দাও নাই, আব্বারে কেড়ে নিছ, আব্বা তো মাটির কবরের ভিতরে ঘুমায় আছে। মালিক রে, পড়াশোনা করতে এসেছি, মায়ের বড় আশা আলেম হইব। আজকে 3টা মাস ওই জনম দুঃখী মায়ের চেহারা দেখি না। রাম আলী মায়ের চেহারা দেখার জন্য উস্তাদজি শর্ত দিয়েছে, তোমার এই কোরআনের নাকি এতগুলো আয়াত এই রাতের মধ্যে মুখস্থ করা লাগবে। রাম আলী, যত আয়াত আমার টিচার দিয়েছে, 7 দিন কেন 1 মাসের মধ্যে মুখস্থ করা সম্ভব নয়। তবে যেহেতু কিতাবটা তোমার, জ্ঞান তুমি দাও, ও মালিক, তোমার কাছে হাত বাড়ায় দোয়া করলাম, মায়ের চেহারা দেখবার জন্য তোমার এই গোলামের সিনাটাকে কোরআনের জন্য খুলে দেওয়া যায় না। পৃথিবীর মানুষ, বাইজিদ বুস্তামির জীবনে ফার্সি ভাষায় যে কিতাবের ভিতরে লেখা হলো, ওই কিতাবের ভিতরে রাইটার লিখতেছেন, বাইজিদ বুস্তামি যখন মায়ের চেহারা দেখার জন্য মালিকের সামনে কোরআনে বসে গেছে রে, আল্লাহ শুধু রাতের মধ্যে নয় রে, 2 থেকে 3 ঘন্টার মধ্যে সম্পূর্ণ আয়াত মুখস্থ হয়ে গেছে। বাইজিদ বুস্তামি ডেকে বলে, পৃথিবীর মানুষেরা শোনো, মায়ের চেহারা দেখার জন্য
আমি যখন আল্লাহর উপর ভরসা করে তার উপরে তাওয়াক্কুল করে কোরআনের আয়াতটা পড়তেছিলাম, আমার রিডিং পড়তে দেরি হয়েছে, ওই মালিক এই সিনার মধ্যে বসাইতে দেরি করে না। 2 থেকে 3 ঘন্টা পরে বাইজিদ বুস্তামি এবার টিচারের দরজায় নক করতেছে। ভিতর থেকে আওয়াজ হয়, কে? হুজুর, আমি আপনার ছাত্র বাইজিদ। বাইজিদ, এত রাত্রে কেন দরজা নক করো? হুজুর, আমি পড়া দিব। রে বাইজিদ, তুমি কি আমার সঙ্গে মশকরা করো? যতগুলো আয়াত দিয়েছি একটা মাসেও একটা ভালো ছাত্র মুখস্থ করতে পারবে বলে মনে হয় না। এখানে রাতটাই যায় নাই, 2 ঘন্টার মধ্যে কেমন করে মুখস্থ হইল। বাইজিদ ডাক দিয়ে বলে, হুজুর, আমার কোনো জ্ঞানের পাওয়ার নাই। যেই মালিকের কোরআন, ওই মালিকটাই তার গোলামের সিনার ভিতরে কোরআনের আয়াতগুলো বসায়া দিছি। যদি বিশ্বাস না হয় দরজাটা খুইলা চেক কইরা নিতে পারেন। দরজা খুইলা বাইজিদ বুস্তামি যখন বসে গেল, টিচার সামনে বসে আছে, ডাক দে বলে, বাইজিদ রে, আমার তো বিশ্বাস হয় না, যেহেতু বড় মুখস্থ হয়েছে। বাইজিদ, অন্য কোনো ছাত্র হলে আমি দরজাটা খুলতাম না, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি তোমার মতো বাইজিদ এখানে ভর্তি হওয়ার পর থেকে একটা দিনের জন্য, একটা বারের জন্য মিথ্যা কথা বলো না। বাইজিদ, এই জন্য দরজাটা খুলে দিলাম। আমার তো মনে বিশ্বাস হয় না, কিন্তু তুমিও তো মিথ্যা কথা বলো না। যেহেতু বলছো, এবার একটু পরীক্ষা নেই। নেন হুজুর, নেন, কোরআনটা নেন। আমি কি পড়া বলবো নাকি? ও পৃথিবীর মানুষ, ও খাদুলিয়ার মানুষ, বাইজিদ বুস্তামির শিক্ষক যখন পড়া ধরেছে, বাইজিদ বুস্তামি কম্পিউটারের মতো পড়া বলা শুরু করেছে। একটা হরকতের হেরফের নাই, একটা হরফের হেরফের নাই। শত শত আয়াত নির্ভুল ভাবে যখন বলা শুরু করলো, এক পর্যায়ে ওস্তাদ বাতায় হাত দিয়ে বলে, বাইজিদ রে, আর বলবি না, আমার বুঝতে বাকি নাই, তুমি মুখস্থ করেছো। তবে রে বাইজিদ, একটা কথা জানতে আমার বড় আশা জাগে। ও বাইজিদ, যেই পড়াটা 1 মাসে কমপ্লিট করা সম্ভব নয়, মুখস্থ করা সম্ভব নয়, রে বাইজিদ তুমি বলো, এত অল্প টাইমে কে তোমারে মুখস্থ করাইছে? বাইজিদ ডেকে বলে, হুজুর, কি বলবো, এই কোরআন তো উনি নাজিল করেছেন, উনি আব্বারে নিয়ে গেছেন, উনি আমাকে হায়াত দিয়েছেন, উনি আমার মাকে বাঁচিয়ে রেখেছেন। আপনি যখন পড়া দিয়েছেন, ওই মালিকের কাছে আমার মনের কথা খুলে বলেছি। হুজুর, সবার কাছে যেটা সম্ভব নয়, ওইটা একজনের কাছে সম্ভব। জোরে বলেন তিনি কে? আর একটু জোরে। আল্লাহর কাছে কি কোনো কিছু অক্ষমতা আছে? আরো জোরে বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, আমি সব বিষয়ে সর্বশক্তিমান, আল্লাহকে কোনো কিছু অক্ষম করে দিতে পারেন না। বাইজিদ বুস্তামি ডেকে বলেন, হুজুর, আমি যখন কোরআন খুলে মালিকের দরবারে রুজু হইয়া মালিকের কাছে দোয়া করলাম, আল্লাহ, আমার হুজুর এই কোরআন মুখস্থ শর্ত দিয়েছে, এটা মুখস্থ করলেই মায়ের চেহারা দেখতে পাইব। মালিক, তুমি কি চাও না তোমার এই ছোট্ট গোলামটা মায়ের
মায়ের চেহারাটা দেখো। আমি যখন এই দোয়া করে আল্লাহর কোরআন পড়া শুরু করেছি, বিশ্বাস করেন শুধু মুখস্থ নয়, শুধু রিডিং পড়তে দেরি হয়েছে, ওই আসমানের মালিক তার এই ক্ষুদ্র গোলামের অন্তরে কোরআনের আয়াতগুলো বসাইতে দেরি করে না। শর্ত যেই পূরণ করছে, ছুটি দিতে কি আর নিষেধ আছে? কথা কয় না। সকালবেলা উঠেই বাইজিৎ সাজতেছে, ভালো করে ওযু কইরা সুন্দর করে চুলগুলো আশ্রাইতেছে। ও খাতুলিয়ার মানুষ, আজ 3 মাস মায়ের চেহারা দেখে না। কয় মাস? আরো জোরে। যার মা নাই, কবরের সামনে গেলে শুধু মাটি দেখা যায়, জনম দুঃখে মায়ের চেহারা আর দেখা যায় না। ও ভাই, কদমে হাত দিয়ে বলে গেলাম, যার মা বেঁচে আছে রে, আজকেও আর শুই না ঘুমানোর আগে মায়ের চেহারার দিকে একটাবার তাকাইও, আল্লাহ একটা হজের সওয়াব তোমার আমলে দেবে। মায়ের চেহারা দেখবে বলে বাইজিৎ খুশি, সুন্দর করে সাজতেছে। ছাত্র ভাইগুলো ডেকে বলে, বাইজিৎ রে, যেই দিন থেকে এসেছিলা সেই দিন থেকে তোমাকে এত খুশি কোনোদিন দেখি নাই, আজকে কেন এত খুশি হও? বাইজিৎ ডেকে বলে, রে বন্ধুরা, এই 3 মাসের মধ্যে কোনোদিন মায়ের দেখার ইচ্ছা হয় নাই, গতকাল প্রবল ইচ্ছা হয়েছে, আজকে শর্ত পূরণ করে মাকে দেখার জন্য ছুটি লইয়া মাকে দেখতে যাচ্ছি, এই জন্য কলিজার মধ্যে বড় আমার খুশি জাগে। বাইজিৎ রওনা করেছে, দূর থেকে আসতেছে, যত গ্রামের কাছে আসে তত চলার গতিটা বাড়ে, এইভাবে যেন বাড়তে বাড়তে মায়ের কাছে, মায়ের কোলে বাইজিৎ উঠবে। আস্তে আস্তে বাড়ির দরজা যখন একটু দূরে দেখা যায়, বাইজিৎ বুস্তামি দেখতে পারে মায়ের দরজা যেন বন্ধ দেখা যায়। বাইজিৎ বুস্তামি বলতেছেন, আমি দূর থেকে দেখি মায়ের দরজাটা বন্ধ, আমি চিন্তা করলাম আমার মা বুঝি কোথাও গেল নাকি, কিন্তু আর একটু অগ্রসর হয়ে দেখি মা যদি বাইরে যাইতো, দরজা তো বাইরে থেকে বন্ধ থাকতো, কিন্তু দরজা তো ভিতর থেকে বন্ধ, তার মানে আমার মা ভিতরেই আছে। দূর থেকে ডাক দিয়েছে, মা, ও মা, মা গো, মা, মা বলে বাইজিৎ মায়ের দরজার দিকে যখন অগ্রসর হয়, ভিতর থেকে আওয়াজ হয়, কে? ও ভাই বলো তো দেখি, সন্তানের ডাক মা কি চিনতে পারে কি পারে না? আর একটু জোরে। মার কি চিনতে কষ্ট হবে, কিন্তু ভিতর থেকে মা বলে, কে কে কে? বাইজিৎ ডেকে বলে, মা, আমি তোমার বাইজিৎ, 3টা মাস তোমার চেহারা দেখি নাই রে মা। ও মা, দরজা খুলে দাও। মা জননী ডেকে বলে, সম্ভব নয়, আমার বাইজিৎ কখনো আসতে পারে না, আমি টিচারের কাছে ওয়াদা নিয়েছি, যতদিন পর্যন্ত আমার বাইজিৎ যোগ্য আলেম না হবে ততদিন পর্যন্ত আমি মা দরজা খুলব না। সন্তান এমনি মানুষ হয় না রে ভাই, কি বোঝো? সন্তান মানুষের ক্ষেত্রে মায়ের ভূমিকা কত বেশি। বাইজিৎ ডেকে বলে, ও মা, তুমি জানো তোমার চেহারা দেখার জন্য সারা রাত ঘুম পাড়ি নাই, আমার টিচারের শর্ত পূরণ করে চেহারা দেখতে আসছি। ও মা, দরজা খোলো না, কোলে থাকবো না রে মা, একটা বার শুধু চেহারাটা দেখবো, দেখে আবার চলে যাব। মা জননী দরজা খোলেন না। বাইজিৎ দরজার সামনে বারে বারে
ছোট্ট হাত দিয়ে শুধু দরজার নখ করে। ওদিকে মা জননী ওনার মুখের মধ্যে কাপড়টা নিয়ে কান্দে আর বলে, ও মালিক, আমার তো চাই আমি আমার বাইজিদরে কলিজায় লাগাই, কিন্তু ভয় হয় আমার এই স্নেহটা বুঝে আমার বাইজিদের মানুষ হওয়াটা একটু লেট করে দেবে, পড়াশোনার মনোযোগ হারিয়ে যাবে। ও মালিক, আবার বাইজিদকে কোলে নিতে কি মন চায় না। ও মা, বারে বারে ছোট্ট হাত দিয়ে বাইজিদ দরজায় চাপ দেয়, মা খোলো না, কথা দিলাম থাকার আবদার করবো না, কথা দিলাম তোমার হাতে খাওয়ার আবদার করবো না, কথা দিলাম একটা বেলাও তোমার কাছে থাকবো না রে মা, শুধু একটা বার চোখের দেখা দেখবো, দেখা দাও না, দেখা দাও না। মার দোয়া, মার দোয়া। এ ভাই, জীবনে কি হতে চাও? ব্যবসায়ী হতে চাও, অসুবিধা নাই, মায়ের দোয়াটা নাও, 100 টাকা পুঁজি করে ব্যবসায় আগাও, আল্লাহ তোরে কোটিপতি বানাইতে দেরি করবে না। কিন্তু কোটি টাকা মূলধন ব্যবসায় যাও, মা যদি খুশি না হয় ওই ব্যবসায়ী থেকে পথের ভিখারি বানাইতে আল্লাহ দেরি করবে না। এ মা, শুধু চোখের দেখা দেখবো, দেখতে দাও না। না না, আমার বাইজিদ আসতে পারে না, দরজা খোলা হবে না। বাইজিদ এক পর্যায়ে রওনা হয়, বারে বারে দরজার দিকে তাকায়। বাইজিদ যেন মনে মনে বলে, রে এই তো বুঝি দরজা খুইলা মা ডাক দিবে। ও বাইজিদ আয়, তোর মার বুক তোর জন্য রেডি। বারে বারে বাইজিদ দাঁড়ায়, মায়ের দরজার দিকে তাকায়, কিন্তু মা ডাকে না। কলিজার মধ্যে মার দেখা খাঙ্কা নইয়া আবার উস্তাদের কাছে চলে গেলেন, আবার পড়াশোনা করেন, আবার বারে বারে শর্ত পূরণ করে মাঝে মাঝে মায়ের কাছে আসেন, কিন্তু মায়ের দরজাটা বন্ধ। এইভাবে যাইতে যাইতে সময় পার হয়। এদিকে আল্লাহ পাক বাইজিদকে শুধু আলেম বানায় নাই, আল্লাহ আলেমের পাশাপাশি ওলি বানায়া নিছে। কি বানাইছে ভাই? আরো জোরে। ওলি হইলে কি তার ভয় আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় নাই, চিন্তা নাই। বাইজিদ মানুষ হয়ে গেছে, পড়াশোনা করে, পড়াশোনা কমপ্লিট। বাইজিদ তার রুমের ভিতরে ঘুমায় আছে, এদিকে ওস্তাদ ঘুমায় আছে। মদিনাওয়ালা নবী আর মদিনায় নাই, বাইজিদের ওস্তাদের মাথায় হাত বুলাইয়া দিছে। বাইজিদের ওস্তাদ, আমি নবী বলে দিলাম, বাইজিদের ইলম আল্লাহ, বাইজিদকে আল্লাহ কবুল করছে। আগামীকাল তোমার মাথার পাগড়ি বাইজিদের মাথায় পড়ায়া দিও। সকাল হতে না হতে বাইজিদের উস্তাদ বড় খুশি। ছাত্রগুলো ডেকে বলে, হুজুর এত খুশি জীবনে কোনোদিন দেখি নাই। কেন খুশি? কারণ কি জানবার চাও নাকি? বলে হ্যাঁ। যবে জানতে চাও বাইজিদকে ডাক দাও না। বাইজিদকে ডাক দেওয়া হলো। এবার উস্তাদের নিজের মাথার পাগড়ি বাইজিদের মাথায় পেঁচাচ্ছি। বাইজিদ ডেকে বলে, হুজুর কি করেন? আপনার কদমের ধুলি নেওয়ার মতো যোগ্যতা আমি বাইজিদ আমারও আছে বলে মনে করি না। এখান থেকে বোঝো ভাই, আজকে অনেক ছাত্র প্রতিষ্ঠানে শিক্ষকের সাথে বেয়াদবি করে, এমন ছাত্র আমাদের ভিতরে আছে না নাই? আরো জোরে।
বেদবেকে আল্লাহ কখনো কবুল করেন না। আদবে হও, আদবে আউলিয়া, বেদবে দেউলিয়া। রা পৃথিবীর মানুষ, বাইজিদ বোস্তামি ডেকে বলেন, হুজুর কি করেন? আপনার কদম দুলি নেওয়ার মতো যোগ্যতা বুঝে আমার নাই, আর আমার মাথায় আপনার মতো ওস্তাদের পাগড়ি পড়ায়া দেন। রা বাইজিদ, শুধু পাগড়ি নয় রে, পাগড়ি নয়, আবার যদি ক্ষমতা থাকতো এই পাগড়িটা সোনা দ্বারা মোড়াইয়া দিতাম। কেন হুজুর? এ বাইজিদ, যেটা আমার নিজের আমলের কারণে কোনোদিন হয় নাই। রা বাইজিদ, আমি এমন কোন রাত নাই যেই রাতটা নবীর আশিকে কান্দি নাই, নবীর দিদার পেতে কান্দি নাই, যেই দোয়াটা আমার জীবনে আমলের দ্বারা কবুল হয় নাই, তোমার মতো ছাত্র বাইজিদের জন্য কবুল হয়েছে। মদিনাওয়ালা নবী তোমার সংবাদ দেওয়ার জন্য রাতের বেলায় হাজির হয়ে গেছে। উনি বলেছে আমার মাথার পাগড়ি তোরে পরাবার জন্য। রে বাইজিদ, যা যা, আজ থেকে বলে দিলাম, তোর মা বলেছিল আমার মতো আলেম আমার মতো নয়, আল্লাহ পাক তোরে যুগ বরেণ্য আলেম হিসাবে কবুল করেছে। বাইজিদ খুশি, এবার বাড়ির দিকে রওনা দিছে, কিন্তু মনের ভিতরে টেনশন। এতদিন যতবার গেছে ততবার মায়ের দরজা কি কথা বলেন। আজকে পাগড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু এক পা করে যায় আর এক পা করে স্থির হয় আর ভাবে আজকেও বুঝি মা দরজা খুলবে না। চিন্তা করতে করতে আস্তে আস্তে রাস্তাটা অতিক্রম করে। আস্তে আস্তে বাইজিদ যখন মায়ের দরজার সামনে দাঁড়ায় গেছে, বাইজিদ তাকায় দেখে রে, দূর থেকে মায়ের দরজা খোলা দেখা যায়। কি আজীব ব্যাপার! ও খাদুলের মানুষ, কোন মায়ের মনে কষ্ট দিছ? এহকাল হারাইছো, পরকাল হারাইবা। মা বাবার কোন অবাধ্য সন্তানের জন্য আমার আল্লাহ চিরসুখী জান্নাত বানান নাই। কোন বেদবকে আল্লাহ জান্নাত দেবে না, কোন অবাধ্যকে আল্লাহ জান্নাত দেবে না। যদি জান্নাতে যেতে চাও রে ভাই, একটু আদবলা হও, মা বাবাকে খুশি করো। তোমার মতো সন্তানের জন্যই আল্লাহ চিরসুখী জান্নাত বানাইছে। বাইজিদ টাকা বলে ব্যাপার কি? এতদিন পর্যন্ত আসলাম, মায়ের দরজা কোনোদিন খোলা পাইলাম না, আজকে মায়ের দরজা খোলা পাওয়া যায়। তাহলে কি মা দরজা খুইলা কোনো জায়গায় গেল নাকি? কিন্তু না না, দূর থেকে শুধু বাইজিদের মায়ের দরজা খোলা দেখা যায় না, দরজার ফাঁক দিয়ে যেন একজন মহিলাকেও ঘুমটা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার মানে মা তো যায় নাই। একটু কাছে যাইয়া বাইজিদ ডাক দিছে, মা, ও মা, তোমার বাইজিদ তোমার কাছে আসছে। মা, ও বাইজিদ, আয় আয়, এতদিন তোর মুখটা দেখি নাই রে বাজান, কেমন ছিলা কোনোদিন খবর নিতে পারি না, সময় কইরা শুধু টাকা দিয়ে আসছি। অবাক, একটু বুকে আয় না, বুকে আয় না। কান্নার রোল পড়ে গেছে। মা সন্তানকে জড়াইয়া ধইরা কান্দে, সন্তান কান্দে, মাও কান্দে। কান্দার এক ফাঁকে বাইজিদ দেখে বলে, মা, যতবার এসেছি দরজা বন্ধ পেয়েছি, আজকে কেমনে তুমি দরজা খুইলা রেখেছো? তুমি কি জানতাও তোমার বাইজিদ আবার আসবে?
কেমনে খবর পাইলাম মা জননী ডাইকা বলে বাইজিদ রে, যেই নবী তোমার ওস্তাদ রে তোমার মাথায় পাগড়ি পরাইতে বলছে, ওই মদিনাওয়ালা নবী ঘরের ভিতরে ডাক দিয়ে বলছে বাইজিদের মা আগামীকাল আর দরজা বন্ধ করবি না, তোর বাইজিদ হক্কানি আলেম হয়ে তোর খোলে ফিরে আসবে। প্রাণ খুলে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা, লিল্লাহি তাকবীর। আর 4 মিনিট সময় আছে ভাই। কয় মিনিট কি সারা রাত? আমি একটু পরে কাজ যাওয়া লাগবে, বাদ এখানেই থাকতে দিবেন। আরে আল্লাহ, কখন বাজে 12টা, কখন বাজে আছে না স্টেশনের রেলগাড়িটা, ওইবা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে। হ্যাঁ এইটা ভালো জানে কখন বাজে। আর আমি বলি গলার বাজে 12টা, গলার বাজে 12টা, আমার বাজে 12টা, ঘড়ির বাজে 12টা। আজকে আমি এখানেতে, আগামীকাল পূর্ব দিকে, ওইখানে গেলেও রে যাই বল, ওইখানে গেলেও রে ভাই বলতে হবে কিছু কথা। গলার বাজে 12টা, আমার বাজে 12টা, রাতের বাজে কয়টা? রাত 12। মৌলানা আলোচনা ছাড়ো নাকি কন? এই জন্য বলি 8টায় দিবেন 12টা, 4 ঘন্টায় কথা বলবো, অসুবিধা 9টায় দিবেন 12টা, 10টায় দিবেন 12টা, 11টায় দিবেন 12টা, 12টায় দিলে খালি মোনাজাতটা নাকি? যেহেতু এখন ফ্রি টাইম আমার মাত্র আর 2 দিন প্রোগ্রাম আছে, এরপরে আবার নাই, আমরাও ফ্রি মানুষ, এই জন্য কি আধা ঘন্টা একটু বাড়াবো? আপনারা শুনবেন? ওই যে বলেছি 500 জন পাদ্রীকে বাইজিদ শুধু আলেম হয় নাই, কেমন ওলি হয়েছিলেন। একই আসরে 500 জন পাদ্রীকে একা কলেমা পড়ে মুসলমান করেছে। এই সেই বাইজিদ, সেই বাবার ব্যাপার আল্লাহ ওসিয়ত করছেন, বান্দা সাবধান, তোমার পাওয়ার হাউস তোমার বাড়ির ভিতরে, পাওয়ার হাউস মিস করে শ্বশুর বাড়িতে যায় কয় আম্মা, কথা কয় না। বাবার পরনে সেরা লুঙ্গি, শ্বশুরের জন্য তাঁতের লুঙ্গি নিতে জামাই ভুল করে না। এইবার যদি কথা না বলেন আমি সত্যি মোনাজাত দেব, কিন্তু কথা কন না কেন? আরো জোরে। মায়ের পরনে সেরা কাপড়, শাশুড়ির জন্য তাঁতের শাড়ি নিতে জামাই মিস করে না। মা বাবা পুঁটি মাছ পায় না, শ্বশুর বাড়ি যাতে রুই মাছ। মা বাবা টক আম পায় না, শ্বশুর বাড়ি যাতে ভজলিয়াম। বাড়ির দোপাতে ডাক দিতেছে মা মা, অথচ অসংখ্য নিজের মা কোনোদিন মা কমাতে দূরের খাতে, খালি কয় আমাকে দাদি। আমাকে দাদি হলে তোর কি হয়? মানে নিজের একটা বেটা হয়েছে তখন খালি কয় তোমার দাদিক ডাক দাও গা। আবার বক কয় কেন আমাকে দাদি কোনে গেছো রে, কেন আমাকে দাদি তোমার কি হয়? আপনার ছেলের দাদি আপনার কি হয়? কথা কয় না, মানে একটু বড়লি স্টাইলে কয় যে মানে স্ত্রীকে শিখছে অমুকের দাদি করে, মানে ছেলের নাম ধরে বলবি অমুকের দাদি কই, মা বলে না। অথচ শ্বশুর বাড়ি গেলে এর পেটের নারীর ভিতর থেকে আসতেছে মো। কথা কন না কা? নিজের আব্বারে কোনদিন আব্বা বলে ডাকে না, শ্বশুর বাড়িতে যাবে আব্বা ফেল ফেল করে তাকায় আছে, মা ফেল ফেল করে তাকায় আছে। বাবার টাকা গুনতেছে, এই 1000 টাকার ফল নেব, 1500 টাকার মিষ্টি নেব, এইবার 3000 টাকার কাপড় নেব, টাকা গুনতেছে। মা টাকার জন্য তাকায় না রে ভাই, মা তাকায় আছে তোর মুখের একটা ডাকের জন্য। ওই মা বলতেছি ভাইজান কই যাবি, মায়ের কাছে বলে না বাজানের বাড়ি, মায়ের কাছে বলে অমুকের নানার বাড়ি। ওখানেও মার দিছে। কথা কর না কেন যাবি বাবা? কয় কাজ আছে। মা ডাকে বলে বাবা রে কত টাকাই না গুনলি কি করবি, বলে খরচ নাই।
মা ডেকে বলে বাজান রে, ওই টাকাগুলো নিয়ে শ্বশুর বাড়ি যাইবা, বেশি দূরে তো নয়, ভাড়া তো মাত্র 50-100 টাকা, তুমি তো হাজার হাজার টাকা মানি বেগে তুললে রে বাপ, আজকে 3 দিন পেটে বড় ব্যথা করে রে বাজান, তোমার আব্বারে কইছি, তোমার আব্বার কামাই কোলাই না, গ্যাসের ভরে আনতে পারে না, ও বাপ দিবিনি 10টা টাকা দিবিনি, একটু 2টা গ্যাসের ভরে কিনা খাইতাম। এমনও স্বার্থপর ছেলে আছে, ওই সময় 10টা টাকা মায়ের জন্য বাহির করে না। কি বলেন, আছে না নাই? হ্যাঁ, অপেক্ষা করো, তোমাকে বেটা দিছেন আল্লাহ, ওইটা বেটা না ঠেটা হইব। হ্যাঁ, বড় হোক ওই দিন কপাল চাপড়াবা। আমার মতো হুজুরের কাছে হয়তো নিয়ে এসে বলবো, হুজুর দোয়া করেন, বেটা কথা শোনে না, শুনবো কেবল, বুকে হাত দিয়ে, আপনি শুনছেন, কথা কয় না। মোকাম ভালো হলে, ফ্যাক্টরি ভালো হলে প্রোডাক্ট ভালো হয়, ফ্যাক্টরি খারাপ তো প্রোডাক্ট তো খারাপ হবে। আপনি ফ্যাক্টরি, আপনি খারাপ না, আপনি ভালো না, আর আপনি কান আমার সওয়ালজন ফেরেশতার বাইরে ভাই হয়, সহজ। হাসান হোসেন এমনি হয় নাই, হাসান হোসেনের ফ্যাক্টরি ভালো, কথা কোন। আব্দুল কাদের জেলানি এমনি হয় নাই, আব্দুল কাদের জেলানির মা বাবা ফ্যাক্টরি ভালো। বাইজিদ বুস্তামি এমনি হয় নাই, তার মা বাবা ভালো। তুমি খারাপ হইয়া সন্তানের জন্য দোয়া চাইলে হবে না, আগে নিজে ভালো হও, আদো ভালো হও, নিজের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মরণ পর্যন্ত তোমার টাকা কমতে পারে, সুখ কমবে না। আর যখনই মা বাবার সাথে মারামারি করবা, কোটি টাকার মালিক হয়তো হতে পারবা সুদ ঘুষ খায়া, কিন্তু বিরাম আছে না নাই, অসুখ আছে না নাই, স্ট্রোক আছে না নাই, ডায়াবেটিস আছে না নাই। আল্লাহ কয় হ্যাঁ তোরে খালি গুনাবো কিন্তু খাওয়াবো না, কথা কয়। অনেকে ধরেন 200 মন দান আছে, কিন্তু ডাক্তার কইছে কি, ওই দুপুর বেলায় অল্প কোটা দিয়ে ভাত খাবেন, খবরদার বেশি জন খায়েন না, বাঁচাবির পারবো না কই। সকালে 2টা রুটি, রাইতে কত কত, কথা কয় না। আর যে ব্যায়াম চালায়, ও মরিচ ডালা দিয়ে 3 প্লেট বসাইতেছে, কথা কয়, কারণ ও হালাল উপার্জনে খায়। আর তুমি ওই 200 মন দান করছো, তার ভিতর 50 মন আইল ঠেলার দান আছে, কথা কয় না, কথা। যেখানেই হারাম আল্লাহ কয় থাকবে না আরাম, ঢুকাবো বেরাম, কথা কন। সম্মানিত ভাইয়েরা আমার, বাইজিদ বুস্তামের কথা বলতেছিলাম, মনে আছে? তাহলে শুন, আল্লাহ পাক যেহেতু মা বাবার ব্যাপারে সতর্ক করলেন, কেন করলেন? মা বাবা কি এমনি মর্যাদা পাবে নাকি? কথা কন। আল্লাহ এমনি কি আল্লাহ মা বাবার সম্মান পাবে না? তার কিছু কারণ আছে, কথা কন। মা বাবার সম্মান পাওয়ার জন্য কিছু কারণ আছে না নাই? আল্লাহ পাক ডেকে বলে, বান্দা বান্দিরে, এ বান্দা বান্দি, মা বাবার ব্যাপারে সতর্ক করলাম, এইবার আমি আল্লাহ বলবো কেন কেন তাদের খেদমত করা লাগবে, কেন তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে, কেন তাদেরকে সম্মান করা লাগবে। এটা কি আমি মৌলানা বলবো না, আল্লাহর কোরআন বলবে, কথা কয় না। মানুষের কথা আমরা মানবো না, কিন্তু মালিকের কথা মানার দরকার আছে না নাই? আল্লাহ পাক ডেকে বলল, বান্দা বান্দি শোনো, কেন মায়ের কদর এত আল্লাহ আমি দিলাম, কেন মাকে এত সম্মান দিলাম? ও বান্দা বান্দি, তার প্রথম নাম্বার কারণ হলো হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। প্রাণ খুলে বলুন আল্লাহু আকবার। মায়ের প্রথম নাম্বার মর্যাদার কারণ হলো, আল্লাহর কোরআন বলছে, ও বান্দা বান্দি জানো, এই পৃথিবীর জমিনে একটা মানুষ, সে হলো মা। এই মা তার সন্তানের জন্য যত স্যাক্রিফাইস করে, যত ত্যাগ করে, যত কষ্ট সহ্য করে, পৃথিবীর জমিনের কোনো মানুষ একটা সন্তানের জন্য তার বাবাও তত কষ্ট সহ্য করে না। এই জন্য আল্লাহর হাবিব মায়ের হক দিয়েছেন 3 বার, বাবার হক আরো জোরে। তারপরেও কিন্তু দিছে একবার লাস্টে, প্রথম দিলে তাও বুঝতাম আমাদের রোলে এক, কথা কয় না।
তার মানে আমরা 1 পাই নাই, 2 পাই নাই, 3ও পাই নাই, শুধু সান্ত্বনা পুরস্কার 4 নাম্বার। কারণ নবীকে প্রশ্ন করা হলো, পয়গম্বর সর্বপ্রথম কার হক উম্মুকা, তোমার মা। ওগো নবীজি, এরপর কার হক উম্মুকা, তোমার মা। এরপর কার হক তোমার মা। এরপর কার তোমার বাবা। স্বর্ণের পুরস্কার পাইল মা, রূপার পুরস্কার পাইল মা, ব্রোঞ্জের পুরস্কারও পাইল মা, শুধু সান্ত্বনা পুরস্কার কলম পাইছে বাবা। কথা কয় না? এই জন্য কি আপনারা রাগ করছেন? হ্যাঁ, করা স্বাভাবিক যে হুজুর দিল প্রথমে দিল, তাও বুঝতাম যে একবারই দেন, তাও 1 রোল, কিন্তু দিছে একবার, তাও আবার লাস্টে দিছে। কখন কেন দিছে এবার কোরআন থেকে শোনাচ্ছি, খারাপ লাগবে নাকি? মায়ের হক কেন বেশি, মায়ের মর্যাদা কেন বেশি রে পৃথিবীর মানুষেরা শোনো। মায়ের হক বেশি হওয়ার কারণ আল্লাহ পাক বলছেন, 1 নাম্বার মায়ের কষ্ট বেশি, এই জন্য মর্যাদাও বেশি। ঠিক না? ঠিক যে বললেন, বুঝে বলছেন তো? এবার বুঝাচ্ছি। আল্লাহর কোরআন তাফসির মাঝহারি খোলেন, তাফসিরে রুহুল মানি, তাফসিরে আপনার ইবনে কাসির, কয়েকটি তাফসিরের সমন্বয় যতটুকু জ্ঞান আমি গুনাহগার লব্ধ করেছি, এর থেকে আপনাদের কিছু সার কথা শোনাচ্ছি, শোনাবো। সম্মানিত ভাইয়েরা আমার, মায়ের হক আল্লাহ পাক যে বললেন কষ্টের পর কষ্ট, অহনান আলা অহনিন, আল্লাহ একটা অহনান দেন নাই, কন্টিনিউ বললেন। মা শুধু কন্টিনিউ কষ্ট করলো। কেমন কষ্ট? যেই দিন তুমি মায়ের গর্ভের ভিতরে আসলা, আমিও মায়ের গর্ভের ভিতরে আসলাম রে ভাই। এরপরে বাবার কি কোনো কষ্ট আছে? কথা কয় না। বাবা খালি একটু কামাই করে আর রাত্রে বেলায়, আর মা কইতেছে ওটো নাই, ওই ডাক্তার করবি না, সারাদিন কল খাচ্ছি কোন। কথা কয় না। একদিন এইভাবে খেকে দিছে, এরপরে যদি বেটার একটু পেট ব্যথাও করে, মা ডাকে না, কারণ জানে যে স্বামীটা কুত্তো রেগে হয়েছে। কথা কয় না। এমন কুত্তো রেগে আছে না? না, কথা কয় জানে, কেউ করে ওঠে। আহা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, সূরা নিসার দলিল। আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, তোমার স্ত্রী তোমার পোশাক, তুমিও তার পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ। পোশাক যেমন একটু তোমার পোশাক নরমাল হয়ে গেলে, পোশাকটা একটু যদি তোমার কি বলে ময়লা হয়ে গেলে খাঁচাখাচি করো, লন্ডি করো, সুন্দর করো বান্দা, তোমার স্ত্রী তোমার পোশাক, তার একটু জ্বর এসেছে, সে একটু অসুস্থ হয়েছে, সে তখন খেতে পারছে না, তখনও সামগ্রী কটায় খাসাই লাগবে, নাদাই লাগবে। কথা কয় না? না না, এটা করবেন না, এটা শোভনীয় না, এটা নবীর উম্মতের কাজ হতে পারে না। আল্লাহর নবীর মতো মানুষ আয়েশা সিদ্দিকাকে খামির বানাতে সাহায্য করেছে। সুবহানাল্লাহ। হাদিস থেকে বলছে, আল্লাহর নবী নিজে খামির বানিয়ে দিয়েছেন, আয়েশা সিদ্দিকা সেটা বেলে ভেজেছেন। তাহলে নবীর মতো মানুষ যদি স্ত্রীকে সাহায্য করে, আমি আপনি করতে পারি না? একটু সাহায্য করলেই তো অনেক মা আবার কয়, আমার সওয়াল বউ পাগল হইছে। এমন মাও আপনাদের এলাকায় আছে না নাই? কে সওয়াল বউ পাগল হবি না শালি পাগল হবি? কথা কন না কা, বউ পাগল হবি জন্যই তো 3 কবুল করে বিয়ে করে নিয়ে আসেন, একটু বউ পাগল আর খুশি হওয়া দরকার। অথচ অনেক মা আছে এটা সহ্যই করে পারে না, মানে উনি চিন্তা করছে আমার সওয়াল আমার কাছে থাকবে, আমার বউর কাজ করে দিবি কে? আছে না, আছে না, আছে না? এই মূলত ঝগড়ার উৎপত্তি হয় এই জায়গা থেকে। যখন আপনি আপনার বৌমাকে আলাদাভাবে দেখবেন, তখনও মেয়েটা তো আলাদাভাবে দেখবে, এটাই স্বাভাবিক। আপনি মা যদি বিয়ের পরের দিন আপনার বৌমাকে মেয়ের মতো আদর দিতেন, ওই মেয়েটা তো অটোমেটিক আপনাকে মায়ের মতো সম্মান দেবে। কথা বলে না, কথা বলে না। নিজের মেয়ে একটা জিনিস ভেঙে ফেলেছে, কোনো কথাই কয় না, আর সাওয়ালের বউ যদি বাংলা দূরের কথা খালি পড়িয়ে গেছে, এই নিয়ে দেখবেন বিচার সালিশের অভাব নাই। কথা কয় না। হুজুর কোন দিকে চলে গেলেন? হ্যাঁ, এটা বাস্তব, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, মায়ের কষ্টের প্রথম ধাপ বলছি, যখন মায়ের গর্ভের ভিতরে কোনো সন্তান চলে যায়,
40 দিন পর্যন্ত সেটা পরিবর্তন হয় একটা ধাপে, এরপরে আরো 40 দিন, এরপরে সাদা পানিটাকে আল্লাহ রক্ত বানালেন, এরপরে গোস্তের টুকরা বানালেন। এইভাবে 3টা ধাপ যাওয়ার পরে 120 দিন পরে আল্লাহ পাক মায়ের গর্ভের ভিতরে রূহটা ফুঁকে দেয়। আরো জোরে বলেন। 120 দিন পর্যন্ত কোনো সন্তান নড়াচড়া করে না। মেডিকেল সায়েন্স উত্তর দিচ্ছে, রে পৃথিবীর মানুষেরা শোনো, 120 দিন পর্যন্ত কোনো সন্তান মায়ের গর্ভে নড়ে না। কেন নড়ে না? কারণ তার ভিতরে আল্লাহ রুহু দেন না। আল্লাহ রুহু দেন 120 দিনের মধ্যে। 120 দিন পরে যখন মায়ের গর্ভের ভিতরে রুহু দেওয়া হলো, সন্তান প্রথমবারের মতো নড়াচড়া করলো। এই নড়াচড়া করলে মা খুশি, বাবা খুশি, দাদা খুশি, নানা খুশি, নানি খুশি, আমার নাতি হবে। এ বলে আমার নাতি হবে, এ বলে আমি দাদি হইব, ও বলে আমি দাদা হইব, বাবা বলে আমি বাবা হইব। কিন্তু সন্তান নড়ার কারণে মায়ের কষ্ট কেউ বোঝে না। কথা বলেন না কেন? সন্তান নড়লে মায়ের কষ্ট আছে না নাই? তোমার মাঝে মধ্যে একটু কিরমি, মানে ওই যে পেটের মধ্যে মোচড় দেয়, তাই তো ধরে তুমি রাস্তার ভিতরে বসে যাও, কি হয়েছে রে, কি হয়েছে, ওঠ খায় না ভাই, পেটে কামড় দিতে ভাই। আর কতবার মায়ের গর্ভে সন্তান নড়ে তুমি চিন্তা করো না। অহনান আলা অহনিন, মায়ের মর্যাদা এমনি বাড়ান নাই। 1 নাম্বার কারণ, সন্তানের জন্য মা সবচেয়ে বেশি কষ্ট করে। এখানে এই কষ্ট আল্লাহ শেষ করেন নাই। সন্তান ধীরে ধীরে বাড়তেছে, গরদ হচ্ছে। মেডিকেল সায়েন্স আবার রিপোর্ট দিচ্ছে, পৃথিবীর মানুষেরা শোনো, একটা সন্তান যখন তার পাটা আলাদা হয়ে যায়, ওই সন্তানের পাটা নিয়ে মায়ের কলিজার নিচে ফিট করে দেওয়া হয়। পাটা যত মোটা হয় মায়ের কলিজা তত উপরে উঠে যায়। মেডিকেল সায়েন্স বলছে, পৃথিবীর মানুষেরা শোনো, একটা সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার পূর্বে চলে আসে, ওই মুহূর্তে একটা মায়ের কলিজা 2.5 থেকে 3 ইঞ্চি উপরে উঠে যায়। তুমি সন্তানের জন্য কলিজা কয় ইঞ্চি উপরে করছ? মাত্র 3 ইঞ্চি উপরে করলেন। এই জন্য মা হাঁটতে পারেন না, হাঁপায়া যায়। এই জন্য মা বসতে পারেন না, ভালো লাগে না। এই জন্য মা শুইতেও ভালো লাগে না। এখানে এই কষ্ট শেষ করেন নাই। যখন রাত্রে বেলায় খাইতে বসলা, সবাই খেতে বসলো, তোমার মা খেতে বসেছে, আমার মা খেতে বসেছে, আমার বাবা বসলো, দাদা বসলো, দাদি বসলো, কাকা বসলো, কাকি বসলো, খাবার প্লেট সবার সামনে হাজির, সবাই মনের আনন্দে খাবার খায়। মা জননী যখন পেটের ক্ষুধা নিয়ে 1 লোকমা খাবার নেওয়ার জন্য যখন খাবারের লোকমা মুখের দিকে নিবে রে, ওই সময় তোমার মতো সন্তান মায়ের কলিজার উপর লাথি মেরেছ। মা সইতে পারেন না, খাবারের প্লেটটা ঠেলা দিয়ে উঠা যায়। তোমার দাদা দাদি ডাইকা বলে, বৌমা উঠলা কেন? মা জননী ডাইকা বলে, কিছু না, আমার ভালো লাগে না, আমি একটু পরে খাইব। ও ভাই, ওই মা রুমের ভিতরে যাইয়া মুখের মধ্যে গামছা দিয়ে কান্না করে। এরপরে মালিকের কাছে কখনো নালিশ দেয় নাই। এ ভাই, আজকে দুঃখজনক হলেও সত্য, অনেক সন্তান চেয়ারম্যানের কাছে মায়ের নামে বাদী হয়, বাবার নামে বাদী হয়। বলো তো দেখি, তোমার মায়ের কলিজায় লাথি দিয়েছ? কয়বার তোমার মা নালিশ দিয়েছে? একটা বারের জন্য নালিশ দেয় নাই। মেডিকেল সায়েন্স রিপোর্ট দিয়ে বলছে, রে পৃথিবীর মানুষেরা, একদম পূর্ণ সন্তান দিনের মধ্যে মায়ের কলিজার মধ্যে 24 ঘন্টার ভিতরে কমপক্ষে 300 থেকে 350 বার লাথি মারে। কয়বার? প্রতি 24 ঘন্টায় 300 থেকে 350 বার তুমি হিট করেছো মায়ের কলিজার ভিতরে। এমনি তো কলিজা 3 ইঞ্চি উপরে উঠে আসছে, এরপরে মায়ের কলিজায় যদি প্রতিদিন 3 থেকে 350 বার তুমি গুড়ি দাও, লাথি দাও, বলো তো দেখি ওই মা কেমন করে ঘুমাইবে? এমনি তো ক্ষুধা তাড়নায় মা খাইতে পারেন না। আবার যখন বাবা খাইতে খায়া চলে আসলো, আইসে শুধু বললো, তুমি খাবা না? শেষ।
না খাবো না। বাবা তো ঘুমায় গেল, ঘুমাইতে দেরি 2 মিনিটের মধ্যে নাক ডাকতে দেরি নাই। ওই যে একদিন খেকি মারছে, ওই দিন থেকে মা তো আর ডাকে না। মাও একটু ক্ষুধা পেট নিয়ে যখন ঘুমাইতে গেল, কিছুক্ষণ পরে তোমার আমার মতো সন্তান আবার মায়ের কলিজায় একটা হিট করলাম। মা জননী থমকে উঠে দাঁড়িয়ে গেছে। এ ভাই, পাশে তোমার বাবা ঘুমায়, পাশে রুমেই দাদা দাদি ঘুমায়, ঘুমায়, কাউকে মা জননী ডাক দেন নাই, রুমের লাইটও জ্বালান নাই, অন্ধকারের মধ্যেই মা পায়চারি করে। আর যেন একটু পানি খায় তাও মায়ের ভালো লাগে না, এমনি ক্ষুধা পেট। এরপরে মার কলিজায় তুমি আঘাত দিয়েছ, এইভাবে দিন পার হয়। ও পৃথিবীর মানুষ, আল্লাহ এই জন্য বলেন ওয়াহনান আলা ওয়াহনিন। ও বান্দা, তোমার মা শুধু একবার কষ্ট করে নাই, ধারাবাহিক কষ্ট তোমার মার চালু ছিল। গর্ভকালীন শুধু কষ্ট তুমি দিয়েছে এমন নয়, মা আম খেলে আমের ভাগ নিছো, আপেল খাইলে আপেলের ভাগ নিছো, কলিজা খাইলে কলিজার ভাগ নিছো, গোস্ত খাইলে কলিজার ভাগ গোস্তের ভাগ নিছো, দুধ খাইলে দুধের ভাগ নিছো। ও বান্দা বান্দি, মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা অ্যাডজাস্ট করে দিয়া আমি আল্লাহ অটো সিস্টেমে খাবার তোকে দিয়া মায়ের গর্ভের ভেতরে বড় বানাইলাম। মায়ের ছোট্ট পেটটা বড় হয়ে গেল, তোমার মতো সন্তান মায়ের গর্ভের ভিতরে আসো, নড়াচড়া করো। এ পৃথিবীর মানুষ, যারা মনে করো বাবাকে বেশ কম দিছে, মারে বেশি দিছে, আজ থেকে একটা আদলাইট পেটের মধ্যে বাইদা একটা সপ্তাহ একটু রাইখা দেখো, পারবেননি? কথা কয় না, একটা ইট দিলাম না, আদলাইটে একটা পেটের মধ্যে বাইদা রাইখেন, 1 সপ্তাহ আপনি পারবেন না। মা 9 মাস 10 মাস 10 দিন ধরলেন, 9 মাস, কেউ 8 মাস, কেউ 9.5 মাস, কেউ 10 মাস, কেউ 10 মাসের ঊর্ধ্বে রাখার পরে যেই দিন তুমি আমি দুনিয়ায় আসবো, ওই দিন তো মায়ের জীবনের উপর কিয়ামত চলে আসবে। ও ভাই, জেনে শুই না তুমি কিন্তু ফাঁসির কাস্টে যাইবা না, যাই না শুই না শুলে উঠতে যাইবা না, কিন্তু মা তোমার আমার প্রতি এতই মায়া, যাই না শুই না অন্ধকার কুটিরের মধ্যে চইলা গেল, দাই 3 জন নিয়ে চলে গেল, প্রসাব বেদনা শুরু হয়, মা জ্ঞান হারা হয়ে যায়, নাকে চোখে চুল দেয়, আবার মার জ্ঞান আসে। এক পর্যায়ে ডাইকে বলে, দাইরা রে, একটা ছুরি দে, নিজের গলা নিজে কেটে ফেলবো, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। এক পর্যায়ে মা কাতরাইতে কাতরাইতে রক্তের বন্যা বয়ে যায়। তোমার আমার মতো সন্তান দুনিয়ায় আসার পরে যখন একটাবার অঙ্গা বলে কেন্দেছ, অঙ্গা বলে ডাক দিয়েছ, এই ডাকটা মায়ের কান কর্ণ কুহরের ভিতরে অঙ্গা নয়, মা ডাক হয়া কানে প্রবেশ করেছে। কিছুক্ষণ পূর্বে যেই মা নিজের গলা নিজে কাটতে চাইল, ওই মা এবার সন্তানকে নিয়ে চুমা দেয়, দাইরা ডেকে বলে, কি হইল অমুকের মা, কিছুক্ষণ পূর্বে তো গলা কাটতে চাইলি, এই সন্তানের জন্য খাইতে পারলা না, বসতে পারলা না, শুইতে পারলা না, সেই সন্তানটার কেমন করে চুমা দাও, তোমার কলিজা কেমনে মানে? আমার আপনার মা ডাইকা বলে, দাইরা রে, তোরাও তো একদিন মা হইছিস, জানো না, যখন সন্তান একটা বার ডাক দেয় 10 মাস 10 দিন প্লাস প্রসাব বেদনার কথা ভুলে যা। একটা ডাকটাও স্পষ্ট করে দাও নাই, অঙ্গা বলে দিয়েছ। একটা ডাকের কারণে মা 10 মাস 10 দিন প্লাস প্রসাব বেদনার কথা ভুলে গেল। কোন পাষাণ হৃদয়ে এই মুখ দিয়ে কত কথা বলো, আজকে সেই মুখ ফুটেছে, ভাষা ফুটেছে। দিনের মধ্যে কি 2টা বার মাকে ডাক দেওয়া যায় না? কেন দাও না ভাই? 1টা বার করে 2টা বার করে একটু বেশি ভর দিয়ে ডাক দিও, মার ওই কলিজা সেরা ব্যথাটার মধ্যে একটু মলম লাগবে। দাদা কয়, তোমার আব্বা গেল, আমি থাকি কেমন করে, আমি বুড়া মানুষ, ডায়াবেটিসের রুগী, আদার রাইতে কম দেখি, তার মানে উনি আর থাকবে না। দাদার মোহাব্বত, দাদাও গেছে। দাদি
যদিও এখন হাসপাতালে যদি সন্তান হয় অনেকেই থাকে, কিন্তু বাড়িতে হলে কেউ থাকতে চায়? কথা কর, মায়ের কষ্টটা বোঝাচ্ছি। এবার টিকলো তোমার মা আর তোমার বাবা। রাত 11টা পর্যন্ত কোনো মতো চোখটারে মানাইছে। 11টা 2 বাজছে, চোখের শাটার খালি নামতেছে আর উঠতেছে। কথা কর না কেন? আপনার আমার বাপ কয় বৌরে শাটার তো মানে না, একটু চোখটা জিরাইনি। কি বলো? কয় হ্যাঁ যাও, সারাদিন খাটনি শরীর ঘুমাও। বউ কইতে দেরি হয়েছে, লাভ দিতে এক লাভ দিয়ে যায়, বেশ নাই টানো এক কয় আইসে আধা ঘন্টা ঘুমাবি। ও জোরে জোরে বসাইতেছে, একটু শুনাইতেছে বউ যাতে না ডাক দেয়। কথা কর, কে থাকছে আপনার কাছে? কে টিকছে এখন? কথা কর না কে টিকছে? সন্ধ্যা থেকে 11টা পর্যন্ত তোমার ভালোবাসার মানুষ দাদাও নাই, নানাও নাই, নানেও নাই, দাদিও নাই, বাবাও নাই, আছে কে? আরো জোরে, আরো জোরে। শুধু মা নাই। মা যদি থাইকে তোমার আব্বার মতো ঘুমাইতো, ওই যে খাটের সিবি দিয়ে পইরা ওই দিনে রাগ করলে। আপনার আব্বা তো খালি আপনি কষ্ট করছেন, আর মা সারা দিনের কষ্ট শুধু নয়, 10 মাসের কষ্ট। মা শরীর জ্বরে কাঁপতেছে। মা শরীর কি করে? জ্বরে কাঁপে। এরপরেও মা ঘুমায় না। আমার বাজান, আমার বাজান, আমি যদি ঘুমাই এই তো গর্দে পড়ে যাবে, মারা যাবে না, আমি ঘুমাবো। এই জন্য আল্লাহ কোরআন দিয়ে বলছে, ওহনান আলা ওহনিন, বান্দারে তোমার মার মনে কষ্ট দিও না, ধারাবাহিক কষ্ট করেছে। সুবহানাল্লাহ। খালি এই রাত জেগেই কি শেষ করছে? আল্লাহ পাক নবী বলছেন, বান্দা তোমার মা তোমার হাতে তেল মাখায় দিছে। সুবহানাল্লাহ। মায়ের আছে না একটা গান আছে না? এই গানটা কিন্তু আসলে যদি বাজনা না থাকে কথাগুলো ভালো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানায়া দিলেও শোধ হবে না। আছে না নাই? কথাগুলো চমৎকার কথা, কোরআন সুন্নাহর কথা। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মা জননী পাহারা দিচ্ছেন তোমাকে আমাকে। মায়ের চোখ লাল হয়ে গেছে, শরীর কাঁপতেছে। বাবা নাই, তোমার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, মা পাহারা দিচ্ছেন। এবার যখন অত্যন্ত জ্বরের কারণে চোখটা লেগে যায়, মা আবার থমকে চেতন পায়। আমার বাজান কই? এইভাবে একটা রাত পার করলো, 2টা রাত পার করলো, 3টা রাত পার করলো। এইভাবে করতে করতে এতদিন তো ছিলেন পেটের মধ্যে, বাইর হয়েছেন তো লিক হয়ে গেছে। কথা কন না? পেটের মধ্যে ছিলাম, লিক আর হয় নাই, যেই বাড়াইছে লিক হওয়া শুরু হয়েছে। কথা কন না? ওই যে একজন কইছে, কয় বেটা তো পাইছি লিক। বেটা কে কি হয়েছে? কয় আমার বেটা লিক হয়ে গেছে, খালি পানি বাড়ায়। খালি কি বাড়ায়? এতদিন পেটে আমি আপনি ছিলাম, লিক হয় নাই, যেই বাড়াইছি লিক আছে না নাই? 10 মিনিট পর পরে, 5 মিনিট পর পরে, আধা ঘন্টা পর পরে। এর শীতের দিন সব ঘুমাইছে, মা জননী বেটাকে নিয়ে ঘুমাইছে। একটু পরেই দেখে বাসা হলাইছে। কি করছে রে ভাই? দেলের কানটা লাগায় বোঝো কথাটা। শীতের দিন ভেজা জায়গায় তো দূরের কথা, তোমার একটা ঠান্ডা কম্বল দিলেও তুমি নিতে চাও না। মা জননী দেখতেছে ছেলেটা পেশাব করেছে। মা জননী চিন্তা করলেন, আমার বাজানের শীত লাগবে, ঠান্ডা লাগবে। উনি তাড়াতাড়ি করে বিছনা পরিবর্তন করে ছিল ডাইনে নিয়ে আসছে। ভাই আধা ঘন্টা পরে দেখে বাউ সাইডও সোটায় ফেলাইছে। কি করছে? মানে বন্যা আসতেছে। কথা কন না কে? একটু পরে আবার দেখে বাম সাইড হবে যা। এবার কোথায় নিবে মা জননী? কোথায় নিবে? কোন মা? কোন মা? ও ভাই, মা জননী রাগ যদি করতো ওখানেই তোমার গলা টিপে দিতে পারতো, কিন্তু মায়ের কোলে, মায়ের কলিজা আল্লাহ কত রহম দিলেন। মা ডাইকে বলে, বাজান রে, ডান পাশে পেশাব করলে বাম পাশে আনলাম, বাম পাশে পেশাব করলে এবার কোন জায়গায় নিব? ও বাবা, একটা জায়গা এখনো বাকি আছে। এ বাবা দেখ, আমি ঘুমাইয়া থেকে এই জায়গাটা বড় গরম রেখেছি। আমি তোর পেশাবের উপর যাই, আর তুই আমার ছেলে আমার গরম জায়গায় ঘুমাইয়া যা। কত মহব্বতের মা,
সন্তানরা নিজের উষ্ণ জায়গা ছিঁড়ে দিছে, আধা ঘন্টা পর দেহ জাগাবার না কি করছে? ওই যে বাসা আলাইছে কি করছে? বাসার নাই ভাই না, যারা কথা কইতেছেন না আপনারা বড় থেকে কি পেশাব কম করেন নাকি? বাসার নাই, আপনারা বাসার নাই মনে হয়, আপনার ছোটবেলাতেই বড় হয়ে গেছেন নাকি? আমি বাসাইছি কিন্তু মৌলানা যাই মনে করেন, আমি বলে খুব পেশাব করছি, আমার আম্মা গল্প করছে। তা আপনি পেশাব করেন নাই? কথা কন না কেন? করছেন তো না? এটা লজ্জা পাইতেছে কয় হুজুর এত মানুষের আপনি তো বড় আগে হন নাই, আগে ছোট হচ্ছেন এরপরে বড় হয়েছেন, ঠিক না? এবার মা জননী বলছে বাপরে কি করবে এখন? ডাইনে শোয়াইলাম পেশাব করলি, বামে শোয়াইলাম পেশাব করলি, নিজের গরম জায়গা ছেড়ে দিলাম পেশাব করলি রে বাবা, এইবার কোন জায়গায় শোয়াইব? তবে দেখ পৃথিবীর জমিনের সব চাইতে ভালো খাটটা তোর জন্য রিজার্ভেশনে রেখেছি। ওই সময় পৃথিবীর সব চাইতে ভালো খাট মায়ের বুকের উপরে মা টান দিয়ে তুলেছে। এর চাইতে ভালো খাট আর পাওয়া যাবে না, এর চাইতে দামি খাট আর পাওয়া যাবে না। ওই দামি খাটে ঘুমাইয়া আরাম বেশি পাইছে, পেশাব জোরে আইছে। কথা কন। আধা ঘন্টা পরে পরে মুইতো মায়ের বুকের উপর যায় 20 মিনিটে এবার মুইতে ফেলছে। কথা কন। এবার মা কয় আব্বা করলি কি? নামাজ পড়ি, কি করলি? আমি এখন কি করি? এবার আজান দিয়েও ফেলছে। মা জননী তখন সন্তানটাকে একটা ক্যাথার উপর, শুকনা ক্যাথার উপর রেখে ওই কনকনা শীতে মা নামাজের জন্য গোসল দিচ্ছে। আরো জোরে মেহরবানি করে আরো জোরে বলে রাখবে। রাত 3টা-4টার সময় তোমার জন্য মা গোসল দিয়েছে কনকনা শীতে। মা কেন এত দামি জানে না সকলে? গোসল আছে না নাই? বলবো মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি হাজার সওয়াব মেলে, একটি হাজার সওয়াব মেলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ টলে। মা কেন এত দামি জানে না সকলে। আরে একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই মাকে কি কষ্ট দেওয়া যাবে ভাই? শুধু পেশাব পর্যন্ত গেলাম, শুধু 3টা দিন বয়স পর্যন্ত গেলাম। তোমার 2 বছর কালের পর আল্লাহর কোরআন বলছে অফিসালুহু ফি আমাইন। ও বান্দা বান্দি, মায়ের মর্যাদা বেশি হওয়ার আর একটা কারণ, মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। ওই দিকে আর না যাই, আধা ঘন্টা সময় চাইছিলাম, একদম 30 বাজে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনারা কি রাগ করলেন? অখুশি হয়েছেন? বেজার, অভিমান, অনুরাগ, পূর্বরাগ কিছুই নাই? তাহলে তো ভালোবাসাও নাই। হ্যাঁ, ভালোবাসা যেখানে রাগ আছে থাকবে। ভালোবাসার আপনার ধাপ আছে 6টি। কয়টি? আরো জোরে। ভালোবাসা শিখেই খালি ভালোবাসা ভালোবাসা করেন, ভালোবাসা কারে বলে এইটাই জানেন না। আমি যখন ভার্সিটিতে পড়ি আমার এক স্যার শিখিয়েছিল ভালোবাসা পর্যন্ত 5টা ধাপ পার করে যাবে ভালোবাসা। মানে 5 তলা 6 তলার উপরে আছে ভালোবাসা, আর আমরা এখন প্রথমেই 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা নামিয়ে লাভ দিয়ে 6 তলায় উঠি। এই জন্য ভালোবাসা ডইসে পড়ে যায়। কথা কর। ভালোবাসাটাও ভালোবাসার ব্যাখ্যা জেনে করা লাগে। কথা কর। ভালোবাসা কি খারাপ? কথা কর না কেন? কিন্তু আমরা খারাপ করে নিছি বিদায় খারাপ। কফি হাউস খারাপ, এ কথা কর না কেন? সরইমরি খারাপ, হ্যাঁ? কিন্তু আমরা খারাপ করে নিছি বিদায় জায়গা খারাপ হইছে। আপনি ভালো হন, আমি ভালো হই, আমার নিয়ত ভালো করি, জায়গাটা ভালো হবে।
কিন্তু আমার নিয়ত খারাপ, আমি খারাপ নিয়তে যাই বলে জায়গার নামটা এখন খারাপ হওয়া শুরু করছে। কথা কয় না। আপনি যদি আপনার মাকে ভালোবাসেন, পৃথিবীর কোনো মানুষ কি আপনাকে খারাপ বলবে? বাবাকে ভালোবাসলে, স্ত্রীকে ভালোবাসলে, ছেলেকে ভালোবাসলে শুধু রাগ করা তো দূরের কথা, আল্লাহর হাবিব বলেন যখন কোনো স্বামী তার স্ত্রীর জন্য 1 টাকা খরচ করে আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয়, আল্লাহ সেই সওয়াব তার আমলনামায় দেয়। তার মানে আপনার স্ত্রীর জন্য আপনি 2000 টাকাতে একটি শাড়ি কিনছেন, আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, আল্লাহ 2000 টাকার বিনিময়ে আপনাকে সেই সওয়াব দিয়েছে। আরো জোরে বলেন। সন্তানের জন্য খরচ করছেন, সওয়াব পাবেন। কিন্তু বিয়ার আগে যদি করেন, মানে বেশি সত্যি কথা বলতেছি, এখন রাগ করবেন না। তাই সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ, আমি যে কথাটা বলতেছিলাম কি জানো, আব্দুল কাদের জিলানীর সেই 500 জনকে যে একই আসরে কলেমা পড়িয়েছিলেন, সেই কথাটা বলতে চেয়েছিলাম, তাই না? কয়জন? 500 জন। এই কথাটা বলবো, সময় বেড়ে যাবে, অন্যদিন বললে ভালো হবে। থাক, এখন মোনাজাত দিয়ে 1টা বেজে যাবে পড়ায়। প্রিয় ভাই, সবুজ আবার দেখেন এত রাইতে আবার কি কয়, আবদার করে। আচ্ছা যাই হোক, আমি এবার শর্টে বলছি। শর্টে কি ভাই? শর্টে বলছি। একটি প্রশ্নের অ্যান্সার 10 মিনিটেও লেখা যায়, আবার 2 মিনিটেও লেখা যায়। কি কন? তো ওয়াজ না করে, যেহেতু আবদার না বললে অনেকে বলবেন হয়তো হুজুরি জানে না, তো মনে পড়াশোনা করে এসে আবার ওয়াজ করবে, এই জন্য আজকে আর বলল না। কি আব্দুল কাদের জিলানী ওলি কেমন ওলি হয়েছেন? মায়ের দোয়ার কারণে। একদিন আল্লাহর হাবিব বললেন, আব্দুল কাদের আপনার বাইজিদ বোস্তামি, ওই জায়গায় খ্রিস্টানদের একটি সভা হচ্ছে, মানে একটা বড়দের পাদ্রী ভাষণ দিবে, সব পাদ্রীগুলো যাচ্ছে। বাইজিদ, তুমি সেখানে ঢুকে পড়ো, আল্লাহ তোমাকে বিজয়ের মালা পরাবে। আরো জোরে। আচ্ছা, খ্রিস্টানদের গির্জায় এখন কেউ যদি মুসলমান যায়, মানে বেশভূষা ধরে এই খবর যদি জানে, অবস্থা কি ভালো হইব? কথা কন। এই বয়ে তো আমার মতো হুজুর যাব না। কথা কন। বাইজিদ বোস্তামি চলে গেলেন, সবার সাথে বসে আছেন, মঞ্চ বড় করে সাজানো হয়েছে, বড় পাদ্রী এবার ভাষণ দিবেন। ভাষণ দেওয়ার জন্য যখন উঠেছেন, কিন্তু কি আশ্চর্যের বিষয় রে, বড় পাদ্রী কথা বলতে পারে না, জবান যেন নড়ে না। সব পাদ্রীগুলো ডেকে বলে, আপনি ভাষণ দেন, ওয়াজ করেন, নসিহত করেন, আপনার কথা শোনার জন্য কত দূর থেকে এসেছি। পাদ্রী এবার আস্তে করে বলতেছে, শোনো, আমি এখানে ভালো করে কথা বলতে পারবো না, কারণ তোমাদের ভিতরে একজন মুহাম্মাদী আছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুহাম্মাদীর কারণে 500 জনের কথা বন্ধ হয়ে গেছে। আর আমরা গ্রাম শুদ্ধ মুসলমান, খাদুলি মুসলমান, মোহনপুর মুসলমান, উল্লাপাড়া মুসলমান, সিরাজগঞ্জ মুসলমান, 64টা জেলা মুসলমান। এত মুসলমান হওয়ার পরেও আমরা বিজাতিদের কথা বন্ধ দূরের কথা, সুদ বন্ধ হয় না, ঘুষ বন্ধ হয় নাই। শুধু আমরা মুসলমান এখন ঈদের দিনে গরুর গোস্ত খায় মুসলমান। ওই যে সবুজ বলল নিজের লেখা একটা গজল বলা লাগবে, আমি একটা গজল লিখেছি, বলবো নাকি? বলবো। আল্লাহ নবী কোরআন হলো আমাদের ঈমান, যদি মানতে পারো তোমার বাড়িবে সম্মান, কিন্তু স্বার্থের লাগি কোরআন ভুলি, স্বার্থের লাগি আল্লাহ ভুলি, এই কি মুসলমানের কাম? তুমি গরু খাওয়া মুসলমান শুধু। ঠিক বলবেন না? জোরে বলা লাগবে, আর ওই গ্রাম পাড়া দেওয়া লাগবে। কি গম ধরছে? একটু মুঠ পাকান তো দেই, গম ওই ক্যারতালে এসে কুতু কুতু দিতেছে। রেডি? তাই বলে মাথা বাসা মারেন। এ তাকবীর দিলে লাভ আছে, লাভটা আগে বলি। লাভে বাঙালি লোয়া বয়, বিনা লাভে তুলাও বইতে চায় না। লাভ বলি। মেডিকেল সায়েন্স বলছে আল্লাহর নামের মহাব্বতে যারা তাকবীর দেয়, ঝাঁকি দেয়, স্তরের নিচে একটা সরু রগ আছে, রক্তের প্রতিবন্ধকতা দূর হয়, আল্লাহ তাকে ব্লাড ক্যান্সার দেবে না।
এরপরে কেউ যদি আসতে দেয়, মনে করবেন ব্লাড ক্যান্সারে মরতে চায়, আমার আর কোনো কথা নাই। আসতে দিবেন কি জোরে দেবেন, এবার আপনার ব্যাপার। রেডি? তাই বলে মাথা বাসা উপর দিকে মেরেন, কোন দিকে? মাথা ফাটায় না তোর এইতে। রেডি? লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। আমার নেতা তোমার নেতা, লিল্লাহু তাকবীর। ব্যাটারি একটু তাজা হয়েছে, তাই না? যাই হোক, তাহলে অধিকাংশই শুধু গরু খাওয়া মুসলমান। আমি কি কথা ভুল বলছি? ভুল লেখছি? তাহলে জোরে বলা লাগবে, শুধু গরু খাওয়া মুসলমান, শুধু। এর কারণ আমি পরে লিখতেছি। দিনের মধ্যে 5টা ওয়াক্ত হয় যে আজান, দিনের মধ্যে 5টা ওয়াক্ত হয় যে আজান। ইমাম মুয়াজ্জিন মিলে কয়জন নামাজে দাঁড়ান? নাকি মসজিদ ভরে যায়? এ জোরে বলেন না কেন? দিনের মধ্যে 5টা ওয়াক্ত হয় যে আজান, ইমাম মুয়াজ্জিন মিলে কয়জন নামাজে দাঁড়ান? শুধু জুমার দিনে মসজিদে গিয়ে, জুমার দিনে মসজিদে গিয়ে দেখায় মুসলমানের শান, তুমি গরু খাওয়া। এখনো জবান যদি বন্ধ রাখেন নিশিরাইতে, কিন্তু আল্লাহ কিন্তু যা করার আমি আর এখন বলতেছি না, পরে বলবো, তাড়াতাড়ি মুখ খোলা লাগবে। শুধু গরু খাওয়া মুসলমান, শুধু মুসলমান, তোমার থাকবে না যে কোনো দাম, তুমি গরু খাওয়া মুসলমান। মুসলমানের বিয়ে হবে সুন্নত মেনে, এখন দেখি বিয়ে হয় যৌতুক নিয়ে। বেশি রাগ করবেন নাই আপনাদের এলাকায়, এগুলো নাই, আপনারা বোঝেনি না। সব আল্লাহর ওলি, সুযোগ ফালি খালি গোজে গলি কথা কন না কা। আল্লাহর নবীর একজন সাহাবীর জীবনের থেকে যৌতুক দেখান, আমি জীবনে ওয়াজ করব না। আল্লাহর কোন ওলির বিয়ার থেকে আপনি যৌতুক দেখান, জীবনে কখনো ওয়াজ করব না। হাসান হোসেনের জীবনী পড়ে দেখান, কোন ওলির মা বাবার বিয়ের থেকে আপনি যৌতুক যদি দেখাইতে পারেন, আল্লাহর কসম করে বলছি কোনোদিন মাইকে ওয়াজ করব না। কারণ মা বাবার যদি বিয়ে যৌতুক থাকে, ওই বেটা আর যাই থাকুক মানুষ হবে না। মানুষ মানে শুধু ডিগ্রি পাবে এটা মানুষ না, মানুষের মতো মানুষ হলো আসল মানুষ। শুধু ডিগ্রি নিলেই যে মানুষ হয় বিষয়টা এমন নয়। মানুষের মতো মানুষ হলো বিলাল, যেই বিলাল কোনো ডিগ্রি নাই, অথচ দুনিয়ার জমিন থেকে জান্নাতের ভিতরে তার পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। তাহলে মা বাবার বিয়ের ভিতরে যৌতুক নিছে, এবার যখন বান্নুন দিছে বান্নুনের ভিতরে ভেজাল। বেটা হইছে সন্তানের নিয়ে কয় হুজুর দোয়া করেন। এবার যখন বেটা কথা শুনে না, মুরব্বি কয় তোর মা ভালো বাপ ভালো, তুই এমন হইলি কে? আসলেই মা ভালো, আসলেই বাবা ভালো, বাবাও শান্ত শিষ্ট, মাও শান্ত শিষ্ট, কিন্তু বেটা তো কথা শুনবার চাই না। ও মুসলমান একটু খোঁজ নিয়ে দেখ, ওই শান্ত শিষ্ট মায়ের বিয়ের ভিতরে, বাবার বিয়ের ভিতরে যৌতুক নামের কৌতুক আছে। জোরে বলো। মুসলমানের বিয়ে হবে সুন্নত মেনে, এখন দেখি বিয়ে হয় যৌতুক নিয়ে। এরই জন্য ছেলে বাবার, এরই জন্য মেয়ে মায়ের দেয় না কোনো প্রকার দাম। তুমি মন শুধু গরু খাওয়া মুসলমান। আজকে জুমার নামাজ পড়ে মুসলমান দেখায়, সারা সপ্তাহ খবর নাই। জুমার দিনে মসজিদ পূজায়, ঈদের দিনে নামাজ পড়ে মুসলমান হয়, গরুর গোশত খায় মুসলমান হয়, অথচ বিয়ের ভিতরে যৌতুক আছে। ঘরের খুঁটি দিতে সুদের টাকা দিয়া, পদ্মা মাছ কেনে ঘুষের টাকা দিয়া, এরপরে মোনাজাতের ভিতরে কয় রব্বানা জালামনা, আহা আল্লাহ কয় আমি শুনলাম না। ওই সুদ গুল যৌতুক আগে ছাড়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান হওয়া লাগবে। একজন মুহাম্মাদির জন্য 500 জন পাদ্রী বেকায়দায় পড়ছে, আর আমরা 500 জন মিলে একজনকে সোজা করতে পারি না।
কথা কর না খা। এর নাম হলো ইমানের পাওয়ার। এবার বলছে মুহাম্মাদি আছে, ওই 500 জন নিচে যে বসে আছে ওরা করছে বলেন হুজুর কি বলেন, দেখা দেন স্যার, এখনই কল্যাণ আবাই দেখ না। আমি আগে পরীক্ষা করে দেখি, সাহস যেহেতু নিয়ে আইছে অবশ্যই ভিতরে কিছু জ্ঞান আছে, জ্ঞানের পরীক্ষাটা আগে করিয়ে নেই। সবাই বসে গেল। বড় পাদ্রী ডেকে বলে, যে মুহাম্মাদি সাহস নিয়ে আমাদের ভিতরে ঢুকেছ, যদি সৎ সাহস থাকে একটু দাঁড়াও। 1 সেকেন্ড দেরি করে নাই, বাইজিদ বোস্তামি ইমানের বলে বলিয়ান হইয়া মালিকের গোলাম মালিকের কাছে হাজিরা দিছে। জোরে কোন মারহাবা। আমি মুহাম্মাদি, আল্লাহু আকবার। তোমার ভয় নাই বলে না? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে? মুসলমান আল্লাহ ছাড়া কাউর কাছে মাথা নত করে না। তুমি কেন এখানে এসেছ? বলে আমি এসেছি আপনাদের কাছে আপনাদের নিয়মগুলো দেখার জন্য। এ মুহাম্মাদি, তুমি আইসা অন্যায় করেছ, তোমার ধর থেকে কল্লাটা আলাদা করা হবে। বলে আমার অপরাধ কি? বলে কোনো অপরাধ নাই, যদি বাঁচতে চাও আমি কিছু প্রশ্ন করব, যদি সঠিক অ্যান্সার দিতে পারো তোমাকে রেহাই দিব, অন্যথায় ধর থেকে কল্লাটা আলাদা করা হবে। বাইজিদ বোস্তামি নায়িকা বলে, কি প্রশ্ন? এবার বড় পাদ্রী প্রশ্ন বলা শুরু করলো। 1 আছে যার 2 নাই, 2 আছে যার 3 নাই, 3 আছে যার 4 নাই, 4 আছে যার 5 নাই, 5 আছে যার 6 নাই, 6 আছে যার 7 নাই, 7 আছে যার 8 আছে যার 9 নাই, 9 আছে যার 10 নাই, 10 আছে যার 11 নাই, 11 আছে যার 12 নাই, 12 আছে যার 13 নাই। শুধু এখানেই শেষ নয়, এমন কোন জাতি যারা মিথ্যা বলেও জান্নাতে যাবে, আর এমন কোন জাতি যারা সত্যবাদী হইয়াও জাহান্নামে যাবে। প্রশ্ন মোট কয়টা? 14টা। কয়টা? আরো জোরে। ওই হলো 12, এই হলো 2, মত কত? এই 14টা প্রশ্নের আনসার দাও, বাঁচায় দেব। বাইজিদ বোস্তামি বলে হবে না, এই চুক্তিতে আমি আনসার দিব না। আমি যদি আনসার দিতে পারি আরো বড় কিছু ডিল করা লাগবে। কি ডিল তুমি চাও? বলে ডিল হবে, আমি যদি সঠিক আনসার দিতে পারি কলেমা পড়ে মুসলমান হওয়া লাগবে, আর যদি না দিতে পারি লোকের সামনে আমার ধর থেকে কল্লাটা আলাদা করবেন, কোনো অসুবিধা নাই। বড় পাত্রী চিন্তা করছে, এতদিন কত হুজুরকে ধরছি পারে নাই, শর্তে রাজি হইলে কোনো অসুবিধা? আচ্ছা বলেন তো, হুজুরের মতো দেখা গেলে কি সব হুজুর সমান? কথা কর আরো জোরে। সব সমান? আমাদের এলাকার ইমামকে যদি বাইতুল মুকাররমের ইমামের সাথে তুলনা করেন কাজ হইব? বাইতুল মুকাররমের ইমামকে যদি খানায় কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসের সাথে তুলনা করেন কাজ হইবে নাকি? রে মুসলমান, এই 3 জনই কিন্তু টুপি পইরা থাকে, 3 জনই জুব্বা পইরা থাকে। তার মানে জুব্বা টুপি পরা হলে সব আলেমের ভিতরের জ্ঞান সমান নয়, ঠিক কিনা? আর একজন আলেম ভুল করলে কি সব আলেম খারাপ? আমরা আবার অতিরিক্ত বলে হুজুররাই খারাপ। কথা কর। একজন হুজুর দোষ করছে, আপনি যে বাকি 999 জন ভালো হুজুরে পেছায়া দিছেন, কিয়ামতের দিন ওই 999 জন হুজুর কিন্তু মামলা দায়ের করবে। ওই দিন কেস ভাঙানোর সময় পাইবা না। অতএব যে দোষী আমরা তারে দোষী বলবো। কথা বলেন। যে দোষ করবে সেটা যদি কোনো কোট পরাওয়ালা করে তারে একা বলা লাগবে, নাকি বলবেন কোট আলারাই খারাপ? কথা কন। একজন ভ্যান চালক যদি আপনার সাথে দুর্ব্যবহার করে, এই জন্য কি ভ্যান চালকরাই খারাপ হবে নাকি? একজন কৃষক যদি অন্যায় করে, সব কৃষক অন্যায়কারী নয় রে পৃথিবীর মানুষ। বাইজিদ বোস্তামি বলে আপনি কি রাজি? বলে হ্যাঁ রাজি। কয় বুঝে কন? কয় হ্যাঁ। এবার ওই 500 জন নিচে, হ্যাঁ বুঝাই বলছি। কয় তোমাদের খবর কি? কয় আমরা নেতা যাবে যেই দিকে আমরা যাব সেই দিকে। সুবহানাল্লাহ কর। এবার বাইজিদ বোস্তামি বলছে আমি দলিল সহ কোরআনের আয়াত কোট করে রেখেছি, কিন্তু বলেছি পাতাইলে পাইয়ে দেবো, ভালো করে শুনে যান। শুধু অ্যান্সার গুলো বলছি। 1 আছে যার 2 নাই। বাইজিদ বোস্তামি বললেন সেটা হলো আমার আল্লাহ। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক ও দ্বিতীয়, তার কোনো শরীক নাই। এইটা কি মানেন? পাত্রী এইবার গাল খালি এইলে অবনত মানেন নাকি? না মানলে আপনার দেওয়া লাগবে অ্যান্সার। আমি তো জানি না, যদি এইতে কই মান তো থাকবো,
তাহলে ভালো হইলো মাইনে যাওয়া, কথা কর না কে? আর যে দলিল দিছেন মান না মানে কাম কি? 1 নাম্বার প্রশ্ন মেনে গেলাম। 2 নাম্বার প্রশ্ন কি? 2 আছে যার 3 নাই। বাইজিদ বুস্তামি ডাইকা বলে সেটা হলো দিন এবং রাত। ও পাদরি, এই দুইটার মাঝখানে কিছুই দেখাইতে পারবা না, আবার বাড়াইয়া 3টা বানাইতে পারবা না, কমায় একটা বানাইতে পারবা না। রাতের পরে দিন, দিনের পরে রাত। কথা কর। সূরা আলে ইমরানের 26-27 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ তুখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত বলেছেন। এরপরেই আল্লাহ পাক এই দিন এবং রাতের কথা বলেন। আল্লাহ পাক রাতকে দিনের ভিতর থেকে বের করেন এবং দিনকে রাতের ভিতর থেকে বের করেন। এইটা হলো 2 আছে যার 3 নাই, 3 আছে যার 4 নাই। বাইজিদ বুস্তামি আনসার দিয়ে বলে, পাদ্রী রে, এটা হলো আমার আল্লাহর আরশ, লাউহে আরশ, কুরসি এবং লৌহ কলম। জোরে বলুন মারহাবা। এই 3 আছে যার দ্বিতীয় 4 খুঁজে পাইবা না, শুধু 3ই থাকবে। কমায়া কখনো 2 করা যাবে না, বাড়ায়া 4 করা যাবে না। রা বাইজিদ বুস্তামি বলো, একটা প্রশ্নের আনসার যদি না দিতে পারো আমরা কলেমা পড়ব না। বাইজিদ বুস্তামি ডেকে বলে, শুরু করছি দিয়েই ছাড়বো। আল্লাহু আকবার। খালি গাল্লা রে, কাল্লাই রইব না, কর হইছে নাকি?